আর উপস্থিত আছেন আমার সম্মানিত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক যুবক ভাইরা, স্নেহের ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা ও বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, জমা মোবারক এবং আন্তরিক মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি দয়া করে, মায়া করে, মমতা দিয়ে, ভালোবেসে, মহাব্বত করে অত্র এলাকার ভিতর থেকে যাচাই করে বাছাই করে আজকে মসজিদে আগে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া শানুহু, সে মহান মালিককে ধন্যবাদ জানাই, মহান মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করি, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি। সেজন্য প্রত্যেকেই অন্তর স্থল থেকে আন্তরিকতার সাথে, মহব্বতের সঙ্গে, জোরে সোরে একই সাথে আমরা সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার দূত, মুক্তির দিশারি, বিশ্বনবী, বিশ্ব নেতা, ইসলামের কান্ডারি, দোজাহানের বাদশা, আখির পাইগাম্বার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সেই সকল আমাদের ভাইদেরকে স্মরণ করি যারা পৃথিবীর প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা কোরআন ও সুন্নাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যা আপনারা মোটামুটি অবগত আছেন। যেহেতু ধারাবাহিকভাবে একটি আলোচনা চলছিল, সেই আলোচনাটি স্টপ রেখে, বন্ধ রেখে আরেকটি আলোচনা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই মাস, কি মাস বলেন তো আরবিতে? না, রবিউল রবিউল আওয়াল, যেই মাসে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন এবং ওফাত গ্রহণ করেছেন। সেই মাসের নাম কি? রবিউল আওয়াল মাস। কত তারিখে? 12 তারিখে। আমরা বিগত 3 বছর প্রতি বছরই 4 জুম্মা করে রবিউল আওয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আলোচনা হয়েছে, যে কিভাবে জন্মগ্রহণ করেছে এবং তার নাম নিয়ে, তার মর্যাদা, তার শান, তার মান নিয়ে আলোচনা হয়েছে এবং রবিউল আওয়াল মাসের শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। এক এক বছর এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছে। এই বছরে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে রবিউল আওয়াল মাসে, সেটা হচ্ছে সাবজেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধু মুখের দাবি নয়, জীবনের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি শুধু মুখের দাবি নয়, জীবনের পরিচয়। এটা হচ্ছে আলোচনার সাবজেক্ট। পুরো মাসব্যাপী 4 সপ্তাহ আলোচনা হবে এই সাবজেক্টের উপরে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে বিষয়গুলো আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে উপলব্ধি করে আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনার
বিষয়টা কি, সাবজেক্টটা কি বলেন তো? হ্যাঁ, ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধু মুখের দাবি নয়, জীবনের পরিচয়। আপনি জীবনে কিভাবে চলাফেরা করছেন, কিভাবে আপনি জীবনকে যাপন করছেন, কিভাবে নিজের জীবনীয় গঠন করছেন, সেটার মাধ্যমে বোঝা যাবে আপনি আসলেই ভালোবাসেন কিনা, ঠিক কিনা? মুখে দাবি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করি, কিন্তু আপনার জীবনের পরিচয় নিতে গেলে, জীবন জীবনটা বিশ্লেষণ ব্যাখ্যা করতে গেলে দেখা যায় কোনো জায়গাতেই আপনার রাসূলের আদর্শ নাই। তাহলে আপনি কেমন ভালোবাসলেন? আমাদের সমাজে এমন মানুষ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসে, অর্থাৎ তারা মিলাদ কিয়াম করে, মিষ্টি খায় খাবার শেষে। এটা সুন্নত, অবশ্যই খেতে হবে, এটা নিষেধ করা হচ্ছে না যে এটা হাই প্রতিপন্ন করছে, বিষয়টা এমনও না যে আপনি সহজ সহজ সুন্নতগুলো মানবেন, কঠিনগুলো মানবেন না, এটা তো ভালোবাসার কি নমুনা নয়। মানতে হলে সবগুলোই মানার জন্য কি চেষ্টা করতে হবে। একজন মানুষ পঙ্খানুপঙ্খানু হবে, ১০০-র ভিতরে ১০০ মানতে পারে না, কিন্তু চেষ্টা করে কিনা দেখতে হয়, চেষ্টা করে কিনা দেখতে হয়। প্রত্যেকটা মানুষের কম বেশি ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় হোক, নফস আম্মারার ধোঁকায় পড়ে হোক, কিন্তু সেটা সে আসলে কি নিজেকে ভুল স্বীকার করছে কিনা, অনুশোচনা করছে কিনা, এবং সেটা সে বুঝতে পারছে কিনা, সেটা বোঝার বিষয়। এখন আপনি সহজগুলো মানবেন, কঠিনগুলো মানবেন না, তাহলে কি আমার নবীকে ভালোবাসি এটা মুখে যতই বলেন, মুখে যতই দাবি করেন, এটা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো বলো। তুমি তো জিজ্ঞাসা করো, আর মাঝে সাথে মনে করেন না, যে কোনো বিষয়ে একটা যে বিষয়ে অভিজ্ঞতা দেখা হলে জিজ্ঞাসা করে, ভাই এই বিষয়টা কবে হবে বা কি হবে, এখানে মাহফিল কবে হবে, এমন জিজ্ঞাসা করে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাখ্যার ভিতরে আছে, ওই সাহাবী প্রায় প্রায় জিজ্ঞাসা করে। তে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিয়ামতের কথা শুধু বলো, তুমি কিয়ামতের জন্য কি উপার্জন করেছো, কি প্রস্তুতি নিয়েছো বলো। সম্মানিত আমার সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো নামাজ রোজা করতে পারি না, বেশি করতে পারি না, অর্থাৎ বাদ দেয় বেশি তেমন না, বেশি করতে পারি না, আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলো মানার জন্য চেষ্টা করি, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার কথা যদি এটাই হয়, আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে এই কঠিন কিয়ামতের মুসিবতের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তুমি থাকবা। সুবহানাল্লাহ। ওই সাহাবী কি বললেন যে কতটুকু আমল করি জানি না, বেশি নফল ইবাদত করতে পারি না, ব্যাখ্যার ভিতরে বোন আসছে, বেশি নফল ইবাদত করতে পারি না, সুন্নত আদায় করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছে এগুলো মানার জন্য চেষ্টা করি। আর সাথে সাথে আমার হাবিব সাল্লাল্লাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসি, অনুকরণ করার জন্য চেষ্টা করি। সুবহানাল্লাহ। তার যাজা কি বললেন? কিয়ামতের ময়দানে, অর্থাৎ কি জান্নাতের ভিতরে আমার সঙ্গী তুমি হবা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা যায়, জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। এখন আপনি কিভাবে ভালোবাসছেন? ভালোবাসার নমুনাটা কি? আসলে মুখে ভালোবাসছেন না অন্তর দিয়ে ভালোবাসছেন? এটা দেখার বিষয় আছে কিনা? নিজেকে পরীক্ষা করার বিষয় আছে কিনা? আছে। আমরা অনেকে মুখে মুখে ভালোবাসি, দেখা যাচ্ছে দাঁড়িয়ে মিলাদ পড়ছি বা বসে পড়ছি, সালাম দিচ্ছি, এটা দিয়ে না যায় না, সালাম দেওয়া না যায়, অবশ্যই দিতে হবে। দুরূদ পড়ছি, দুরূদ অবশ্যই পড়তে হবে। কিন্তু কঠিন জায়গায় নাই, মারিজ জায়গায় কি নাই। যেই নবীর খাবার শেষে মধু পান করেছেন, মিষ্টি খেয়েছেন, সেই নবীরই সুন্নত রাজনীতিক ময়দানে নেতৃত্ব দিয়া, সেই নবীরই সুন্নত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়া, ঠিক কিনা? কথা বলেন ঠিক। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিছু অংশ মানবা, কিছু অংশ বাদ দিবা, তাহলে তোমার ভিতরে নবীর ভালোবাসার নমুনা পাওয়া গেল না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হচ্ছে ইমানের দাবি। ইমানের দাবি। যদি ভালোবাসেন আপনার ইমান থাকবে, আর যদি ভালো না বাসেন তাহলে আপনার ইমান থাকবে না। ভালো না বাসলে কি থাকবে না? কথা বলেন। ইমান থাকবে না, আর ভালোবাসলে ইমান থাকবে। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে নিয়ে বক্তব্য প্রদান করেছেন, তিনি আমাদেরকে নিয়ে নসিহত দিচ্ছেন। ঠিক এই মুহূর্তে সাহাবায়ে কেরাম অনেক উপস্থিত ছিলেন এই জায়গায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ধরলেন? যখন হাত ধরলেন, আমরা অনেক সময় আলোচনা করতে করতে আলোচনা শেষ পর্যায়ে যায়, সেটা যখন শেষ হয়, অনেক মুসলিমের সাথে মুসাফা করে কিনা, তখন মুসলিম কি বলে, হুজুর আপনাকে আমি অনেক ভালো জানি, এমন অনেক কিছু বলে কিনা, বা আপনার কাছে আসছিলাম, বিভিন্ন উদাহরণ কি দেওয়া যায়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। কি খলিফা? দ্বিতীয় খলিফা। তিনি দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়েও বেশি নয়, কিন্তু আমার ধন সম্পদ অর্থ যত কিছু আছে, আমার সন্তানাদি স্ত্রী পুত্র সবার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে, কিন্তু আমার জীবনের চেয়েও বেশি নয়। কিসের চেয়েও? জীবনের চেয়েও বেশি ভালো নয়, বেশি ভালোবাসে না। কার চেয়ে বেশি ভালোবাসে? স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে, পুত্রের চেয়ে বেশি ভালোবাসে। যত আপনার অর্থ সম্পদ আছে তার চেয়ে কি বেশি ভালোবাসে? বেশি ভালোবাসে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী পুত্র ধন সম্পদ যা কিছু আছে তার চেয়েও, কিন্তু আমার জীবনের চেয়েও বেশি নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কি বললেন? ওমর, না না না, তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই, পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিপূর্ণ ইমানদার কখন হতে পারবো? পরিপূর্ণ ইমানের স্বাদ কখন গ্রহণ করতে পারবো? বিশ্বনবী বললেন, ওমর তুমি শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়েও আমি রাসূলকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ তুমি ওমর ইমানদার হতে পারবা না। আল্লাহু আকবার। শুধু কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না প্রত্যেকের জন্য এই মাসালা? শুধু কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না সাহাবায়ে কেরামের জন্য না সকলের জন্য? সকলের জন্য।
যতক্ষণ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের চেয়েও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার হতে পারবে না। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই সত্তার কসম কেটে বলি যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, আল্লাহর কসম কেটে বলি আমার জীবনের চেয়েও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাথে সাথে বিশ্ব নবী বললেন, আমু সে লিল্লাহি তাল্লাহি, আল্লাহ তাআলার কসম কেটে বলি ও ওমর, তুমি সত্যিকার অর্থে যখন ভালোবেসেছো তোমার জীবনের চেয়েও, তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মুহূর্তে পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে। এখন কিভাবে ভালোবাসবেন? শুধু মিলাদ পড়ে ভালোবাসলে কি হয়ে যাবে? দুরূদ শরীফ পড়ে ভালোবাসলেই হয়ে যাবে? শুধু দাঁড়িয়ে রেখে ভালোবাসলেই হয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন, যে ভিশন দিয়ে গিয়েছেন, যে কাজ দিয়ে গিয়েছেন, যে কর্ম দিয়ে গিয়েছেন, তাকে যে উদ্দেশ্যে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিন জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি সকল দিন, সকল ধর্ম, সকল বর্ণ, সকল দল, সকল কিছুর উপরে, সকল কিছু নিচে রেখে সকলের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। ইসলাম কি করবে? প্রতিষ্ঠা করবে, দিনকে কায়েম করবে, দিনকে বিজয় করবে, আইনকে চালু করবে। এই জন্য আমরা হাবিবকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি। এখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আছে? আছে? নাই। এ দায়িত্ব কার? আমার, আপনার। কার? কার? আমার, আপনার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারা? যারা আলেম ওলামা। কথা বলেন, যারা আলেম ওলামা। সেই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে। যারা ইসলামের রাহবার, দিন কায়েমের পথে থাকে, দিনকে কায়েম করার জন্য, ইসলামের আইনকে চালু করার জন্য, কোরআনের সংবিধান চালু করার জন্য চেষ্টা করে, প্রচেষ্টা করে, হিকমতের সঙ্গে, কৌশলের সঙ্গে, সরাসরি জিহাদের ময়দানে যারা চেষ্টা করে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে, তাদের যেভাবে নেতৃত্ব দেয় সে নেতৃত্ব মেনে চলতে হবে। তাহলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, শুধু মুখে বললাম ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না। সেজন্য আলেম ওলামা আছে যেই দিকে, আমরা আছি সেই দিকে। ঠিক কিনা বলেন? আলেম ওলামা আছে যেই দিকে, আমরা আছি। আলেম নাই যেই দিকে, মন থাকবে না? একশো লাগানে কি সব শেষ? বিভ্রান্ত হবেন না। সে আলেমটা হাক কেন কিনা, সত্যের পক্ষে আসে কিনা। ইন্না শাররা শিআরাল উলামা ইন্নাল খায়রা খায়রুল উলামা। এক প্রকার আলেমরা আগে জান্নাতে যাবে, আবার আলেমরাই জাহান্নামে যাবে। আলেম দিয়ে জান্নাত উদ্ভাবন করা হবে, আলেম দিয়ে জাহান্নাম উদ্ভাবন করা হবে। তারা পেট পূজাই করার জন্য আলেম দাবি করে, নিজের স্বার্থের জন্য, তাদেরকে অনুসরণ করা যাবে না। যারা দিনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, ত্যাগ স্বীকার করে, রক্ত দেয়, জীবন দেয়, তাদেরকে অনুসরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? আমরা অনেক ভালোবাসা দেখাই, ইশক দেখাই, মহব্বত দেখাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন এই ঘটনা